মনের মধ্যে প্রশ্ন থাকে। আসলে প্রশ্নটা হচ্ছে হাঁটুতে হাড় ক্ষয় এটা বুঝবো কিভাবে এবং এটা করণীয়টা কি? আমরা এক্স-রে করে দেখি যে ওখানে ডেনসিটি কমে যায় বা অস্টিওপেনিয়া হয়ে যায়। তো এভাবে আমরা বুঝতে পারি যে উনি হাঁটুর ক্ষয় রোগে ভুগছেন। নরমাল ক্যালসিয়ামে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়ান কমার কোনো ধরনের সম্ভাবনা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ জিল্লুর হোসেন রনি, কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে কর্মরত আছি। আমরা আছি সুখী পরিবারের সাথে। আজকে আমাদের টপিকসটি হলো খুবই ইম্পর্টেন্ট এবং খুব অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে। আসলে প্রশ্নটা হচ্ছে হাঁটুতে হাড় ক্ষয় এটা বুঝবো কিভাবে এবং এটা করণীয়টা কি? একটা বয়সের পরে সাধারণত দেখা যায় যে 40, 45, 50 দিকে আমাদের মা বোনেরা, বিশেষ করে মহিলা মানুষের বেশি হয়। যেটা যা হয়, হাঁটতে চলতে বা নামাজে বসতে বা লোকোমোটে বসতে অথবা সিঁড়ি উঠতে নামতে যেটা হয়, ওনারা বোধ করেন যখন হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়, ওনার হাঁটুগুলি বাঁকা হয়ে যাচ্ছে দিন দিন এবং উনি আগের মতো আর জোরে বা একটু দ্রুত হাঁটতে পারেন না। তো আমরা যখন এক্স-রে করে আমাদের কাছে যখন রোগীরা আসেন, তখন আমরা এক্স-রে করে দেখি যে ওখানে ডেনসিটি কমে যায় বা অস্টিওপেনিয়া হয়ে যায়। তো এভাবে আমরা বুঝতে পারি যে উনি হাঁটুর ক্ষয় রোগে ভুগছেন। এছাড়াও অনেক ধরনের টেস্ট আছে, বিএমডি টেস্ট থাকে, বিভিন্ন ধরনের ক্যালসিয়াম এবং হরমোন এসে করা যায়, অথবা উনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগে থাকেন সেক্ষেত্রে বোঝা যায় যে উনি আসলে হাঁটুর ক্ষয় রোগে ভুগছেন। অনেক সময় দেখা যায় যে আমাদের এই রোগীগুলি আমাদের কাছে আসে যে আমি আসলে ভালো হবো কীভাবে, দ্রুত সুস্থ হবো কীভাবে। বর্তমানে করণীয় যেটা বলি, সেক্ষেত্রে আসলে বলতে হয় যেটা লোকজন বেশি ভুল করে থাকে সেটা আগে সবার আগে বলা উচিত। আমাদের মা বোনদের ধারণা, বিশেষ করে আমাদের যারা তাদের সন্তান আছে, নাতিপুতি আছে, তারা না ওনাদের বলেন যে মা বা বাবা বা আপনি এখন রেস্টে থাকেন, আপনি সারা জীবন অনেক কাজ করেছেন, আপনার আর কাজ করার কোনো দরকার নাই, আপনি বাসায় বসে থাকবেন, শুয়ে থাকবেন, আপনার আর হাঁটু ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। আসলে এই জিনিসটা সম্পূর্ণ ভুল ধারণা। হাঁটুতে রেস্ট দিলে হাঁটু ভালো হওয়ার বা ক্ষয় রোধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং এটাতে আরও ক্ষয় বেড়ে যাবে। কারণ আল্লাহ তাআলা আমাদের হাঁটুকে এমনভাবে সিস্টেম করে দিয়েছেন, ব্যায়াম প্রক্রিয়াভাবে এই হাঁটুটা পুষ্টি পায়। হাঁটু যত বাড়ি খাবে, হাঁটু যত আমরা নড়াচড়া করব, হাঁটু যত ভাঁজ হবে, উপর নিচ হবে, সিঁড়ি দিয়ে উঠবে নামবে এবং হাঁটা চলা হবে, 30 মিনিট হাঁটা চলা হবে, এই জয়েন্ট এবং এই জয়েন্ট যত বাড়ি খাবে, এর মধ্যে ক্যালসিয়াম বা ভিটামিন বা মিনারেলসগুলি তত ঢুকবে। সো যত মানুষ হাঁটবে, তার হাঁটুর জয়েন্টের এখানকার পুষ্টি তত বেশি পাবে। একটা মানুষ যদি রেস্টে চলে যায় এবং নড়াচড়া কম করে, আস্তে আস্তে ভেতর থেকে যে ক্যালসিয়াম মিনারেলসগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে এবং ততটাই ক্ষয়ের দিকে চলে যাবে। সুতরাং যদি বলা যায় যে রেস্টে থাকলে হাঁটু ক্ষয় আরও বরং বেড়ে যায়। সো এ থেকে বোঝা যায় যেই জিনিসটা যত দৌড়াদৌড়ি করবে, হাড়ের নিয়ম হচ্ছে, হাড়ের গঠন হচ্ছে, সে তত মজবুত হবে। আর যে জিনিসটাকে যত আপনি রেস্টে রেখে দেবেন, হাড়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, সে তত নরম হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, এর মধ্যে ক্যালসিয়াম মিনারেলস ঢুকবে না। সো যারা পিতামাতাকে ভালোবাসার তাগিদে বা ভালোবাসার কারণে বলে যে আসলে তার হাঁটুর কাজকর্ম করার দরকার নাই, সে খুব ভালো আছে, পয়সা পাতি কোনো সমস্যা না, আপনি খালি শুধুমাত্র বসে বসে খাবেন আর দেখবেন, আপনার রেস্ট দরকার, আসলে সেটা হাড়ের ক্ষেত্রে সম্পূর্ণ ভুল ধারণা। কারণ উনি যত নড়াচড়ার মধ্যে থাকবেন, কাজকর্ম মধ্যে থাকবে, ওনার জয়েন্টগুলি মুভমেন্ট হবে, ক্যালসিয়াম মিনারেলস ঢুকবে, হাঁটুর জয়েন্ট বা যে কোনো হাড় এগুলি ভালো থাকবে। উনি যত রেস্টে চলে যাবেন, তত কিন্তু ওনার ব্যথা দিন দিন বাড়তে থাকবে। এটা একটা নর্মাল প্র্যাকটিক্যাল কথা। আমরা যদি প্রতিদিন নামাজ পড়ার পর আধা ঘন্টা 20 মিনিট হাঁটি, 5 ওয়াক্ত নামাজের পরে 10 মিনিট 15 মিনিট করে হাঁটি, তাহলে কিন্তু আমাদের এই কাজটা সমাধান হয়ে যায়। এখন চলে আসি খাবার ক্ষেত্রে কি হয়। এখন আমাদের এক্সট্রা কি কোনো ধরনের খাবার দেওয়ার দরকার, বা ক্যালসিয়াম খেলে কি হাড় ক্ষয় পূরণ হয়? এটাও একটা ভুল ধারণা যে তারা, বিশেষ করে বাবা মাকে বিদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে বক্সের পর বক্স বা পটের পর পট ক্যালসিয়াম কিনে দেয় যে মা এটা খেতে থাকবে। নর্মাল ক্যালসিয়ামে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়ান কমার কোনো ধরনের সম্ভাবনা নাই। এটা আসলে আপনার ক্যালসিয়াম ব্যালেন্সকে মেনটেন করে ক্যালসিয়াম, কিন্তু আপনার যে ক্ষয় পূরণ হয়ে গেছে, আপনি যে অস্টিওপোরোসিসের মধ্যে আছেন বা যে রোগটার মধ্যে আছেন, সেইটাকে পূরণ করার জন্য বিশেষ ধরনের কিছু ট্যাবলেট পাওয়া যায়, যেটা মাসে একদিন খাওয়া যায়, বছরে একবার খাওয়া যায়, সপ্তাহে একবার খাওয়া যায়। ইভানড্রনিক অ্যাসিড, জলিনড্রনিক অ্যাসিড, রিসেনড্রনিক অ্যাসিড, এই ধরনের ট্যাবলেটগুলি আসলে ক্ষয় পূরণের জন্য। কিন্তু আমরা যে নর্মাল ক্যালসিয়াম কিনে খাই, এটা ক্যালসিয়াম ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করার জন্য রাখে, কিন্তু নট দ্যাট যে এটা খেলে আপনি পূরণ হবে, এটা ক্ষয় পূরণের জন্য না। হাড় ক্ষয় সম্বন্ধে আমরা এখন অনেক ধরনের আলোচনা করলাম। আসলে এগুলো নির্ভর করে টাইম টু টাইম বা পার্সন টু পার্সনের উপর নির্ভর করে। সব রোগের জন্য যেমন একই ধরনের সমাধান না,
আমাদেরকে আসলে জাজ করতে হয় রোগীটার উনি কেমন বয়স, ওনার অন্যান্য কোমরবিডিটি আছে কিনা, উনি হরমোনের রোগে ভুগছেন কিনা, উনি কিডনি রোগের পেশেন্ট কিনা, ওনার হার্টের রোগের পেশেন্ট কিনা, কী ধরনের ওষুধ খাচ্ছেন, ক্রনিক কোনো স্টেরয়েড খাচ্ছেন কিনা, এগুলোর উপর নির্ভর করে আমরা এক একজন রোগীকে ঠিক করে দিই যে আপনার আসলে সাইকেলটা কী হবে, আপনার আমরা ক্ষয় পূরণের জন্য আসলে কোন মেথডে যেতে চাই। সকলকে ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর টপিক্সের সাথে আলো থাকতে চাইলে আর সুখী পরিবারের সাথে থাকুন। আমিও নিজে আছি সুখী পরিবারের সাথে। সকলকে ধন্যবাদ। স্বাস্থ্যসেবার সব সমাধান সুখীতে।